বন্ধুরা, শুভ দুপুর আর শিবরাত্রির শুভেচ্ছা রইল। এই দেখো, দুই ভাই বোন সকাল থেকে আমি তোমাদের সামনে আসতে পারিনি, কেন এরা উপোস করেছে, বাজার দোকান করেছে, ফুল ফল কিনে এনেছে। তা এখন দুই ভাই বোনে উপোস করেছে, আমি আর এখন করি না, শরীর ভালো থাকে না বলে। এই যে চললো মন্দিরে, পাড়ার মন্দির আছে, ওইখানে জল ঢালতে যাচ্ছে। ছেলে বাড়িতে পুজো দিয়েছে, দেখাবো, জলও ঢেলেছে, ফল টল কেটে নিজেই পুজো দিয়েছে। খুব ভালো পুজো করে আমার ছেলে, তো পুজো করেছে বাড়িতে, তোমাদের সেটা দেখাচ্ছি। আবার মন্দিরে গিয়েও বললো একটু জল ঢেলে নেবে, যখন উপোস করেইছে। তো গত 2-3 বছর ধরে ওরা উপোস করছে, ভাই বোন দুজনেই করছে। তো শিবের ভক্ত আমার ছেলে আর বজরংবলীর। তো পুজো নিজের হাতে করেছে, এখন পাড়ার মন্দিরে যাচ্ছে, পুজো জল ঢেলে আসবে। তো চলো ওরা যাক, তারপরে আমার কাজকর্ম হয়ে গেছে। আজকে আমিও উপোস থাকবো, মানে কি এমনি রান্নাবান্না আর করবো না, তো কর্তামশাই নেই। তা আমরা দুজন যখন উপোস করেছে আমিও উপোস থাকি, অসুবিধা নেই। চলো ওরা যাক, পুজো দিয়ে আসুক। তো এই দেখো, তোমাদের ঘরের ঠাকুরের সিংহাসনটা দেখাই। ঠাকুরের সিংহাসনে আলো জ্বললে আর ফুল দিয়ে সাজালে এত সুন্দর লাগে। যে কোনো ছোট্ট সিংহাসন হোক আর বড় হোক, আলো জ্বললে এত সুন্দর লাগে। এই টুনি, এইগুলো কালী পুজোর টুনি। তো আসনে ছেলে লাগিয়ে দিয়েছে। এই দেখো, সব ঠাকুর ধুয়ে মুছে চান করিয়ে। তো গোপাল আছে, ছোট্ট শিবের শিবলিঙ্গ আছে। তো ওখানে মালা দিয়ে ফুল ফল যা লাগে সব দিয়ে ওখানে জল ঢেলেছে। দিয়ে এই যে সমস্ত নিজের হাতে করে পরিষ্কার করে পুজো দিয়েছে। দিয়ে আবার দুই ভাই বোন মন্দিরে গেল বললাম। তো সবাই নিশ্চয়ই পুজো দেবে, অনেকে সন্ধেবেলা দেয়, অনেকে রাতে দেয়, অনেকে সকাল সকাল দেয়। তো শিবরাত্রি আবার বলছি শুভেচ্ছা রইল সব বন্ধু বান্ধবীদের, সবাইকে বলছি সবাই পুজো দাও, ভোলে বাবা ভালো করবে, ভোলে বাবা পার করেগা। তো চলো টাটা, আবার দেখা হবে। আজকের মতন এইটুকু।